নমস্কার বন্ধুরা, আগামী 1 এপ্রিল 2026 নতুন অর্থবর্ষ থেকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, যেটি গত বছর সংসদে আগস্ট মাসে পাস হয়েছিল, সেই আইন কার্যকর করার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি। দীর্ঘ দশকের পুরনো 1961 সালের আয়কর আইনের পরিবর্তে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 লাগু হতে চলেছে। এবার থেকে যা ইনকাম ট্যাক্স রুলস 2026 হিসেবে পরিচিত হবে। করদাতাদের জন্য আরও সহজ প্রক্রিয়া এবং কর কাঠামোর জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংলিশ ভার্সনে এই গেজেটের বিজ্ঞপ্তিটি, যেটি প্রায় 976 পাতার দীর্ঘ বিজ্ঞপ্তি, গতকাল 20 মার্চ জারি করা হয়েছে। দেখুন, এখানে বেশ কিছু পুরনো নিয়মের পরিবর্তন করে নতুন নিয়ম চালু করা হয়েছে। এখানে বেশ কয়েকটি বিষয় আমি তুলে ধরছি। দীর্ঘ এই যে গেজেট বিজ্ঞপ্তি, তা আমি দেখানোর চেষ্টা করছি। আমি একটু স্ক্রল করছি একবার। এরপরে আমি মূলত যে বিষয়গুলো পরিবর্তন করা হলো, সেই বিষয়গুলোতে নিয়ে আমি বিস্তারিত আসবো। তবে একটাই অনুরোধ করব, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। রিভাইজড বা সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। আগে করবর্ষ শেষ হওয়ার পর 9 মাসের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করা যেত, এখন তা বাড়িয়ে 12 মাস করা হয়েছে। তবে 9 মাসের পর জমা দিলে ফাইন দিতে হবে। এক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের ক্ষেত্রে জরিমানা 1000 টাকা এবং এর থেকে বেশি ইনকামের ক্ষেত্রে জরিমানা 5000 টাকা ধার্য করা হয়েছে। বাড়িতে পার্সোনাল অ্যাটেন্ডেন্ট থাকলে সেক্ষেত্রে তাকে দেওয়া বেতনের অঙ্ক করযোগ্য হতে চলেছে। এছাড়া গ্যাস, বিদ্যুৎ অথবা জলের পরিষেবা নেওয়ার ক্ষেত্রে খরচের অঙ্ক যদি করযোগ্য হয়, সেক্ষেত্রে তা আপনাকেই মেটাতে হবে। গাড়ির ক্ষেত্রে সুবিধা। আয়কর আইন 2026-এ কোনো সংস্থার কর্মীর অফিস এবং ব্যক্তিগত উভয় কাজের ক্ষেত্রে গাড়ির করযোগ্য মূল্য নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী করযোগ্য অঙ্ক নির্ধারণ করা হয়েছে। দেখুন, এখানে দেখানো হচ্ছে যে গাড়ির ইঞ্জিনের কিউবিক ক্যাপাসিটি 1.6 লিটার পর্যন্ত হলে প্রতি মাসে 5000 প্লাস 3000, অর্থাৎ মোট 8000 টাকা দিতে হবে। আর গাড়ির ইঞ্জিনের যদি কিউবিক ক্যাপাসিটি 1.6 লিটার বা তার বেশি হয়, সেক্ষেত্রে 7000 প্লাস 3000, মোট 10,000 টাকা দিতে হবে। কোনো একটি অর্থ বছরে 15,000 টাকার বেশি মূল্যে উপহার পেলে তা করযোগ্য বলে বিবেচনা করা হবে। দেখুন এখানে কি বলা হয়েছে। নতুন আয়কর আইনে ওল্ড রেজিমের ক্ষেত্রে মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে, আহমেদাবাদ এবং বেঙ্গালুরু, এই 8 শহরের বেতনের 50% পর্যন্ত হাউস রেন্ট অ্যালাউন্স হিসাবে কর ছাড়ের দাবি করতে পারবেন বেতনভোগীরা। এই শহরগুলি বাদ দিয়ে অন্যান্য শহরগুলির ক্ষেত্রে 40% পর্যন্ত এই ছাড়ে হিসাবে দেখানো যাবে। সংশোধিত আয়কর আইনে সন্তানের পড়াশোনার জন্য অ্যালাউন্সের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ প্রতি মাসে 100 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। তবে দুজন সন্তানের পড়াশোনার জন্য মোট 6000 টাকা পর্যন্ত করদাতারা এই সুবিধা পেতে পারেন। এছাড়াও হোস্টেল খরচের অ্যালায়েন্স প্রতি মাসে 3000 টাকা থেকে বাড়িয়ে 9000 টাকা করা হয়েছে। নতুন নিয়মে কর্মীদের সেক্টর অ্যালায়েন্সে প্রতি মাসে 25,000 টাকা অথবা অ্যালাউন্সের 70%, যেটা কম হবে সেই মূল্যের কর ছাড় পাবেন। নিয়োগকর্তা যদি অফিসে কোনো কর্মীকে খাওয়ার জন্য মিল ভাউচার দিয়ে থাকেন, তবে তা করের আওতায় আসবে না। তবে এক্ষেত্রে ভাউচারের অঙ্ক সর্বোচ্চ 200 টাকার মধ্যেই থাকতে হবে। যদি কোনো সংস্থার শেয়ার বাইব্যাক করলে বিনিয়োগকারীরা যে অর্থ পেতেন তা ডিভিডেন্ড হিসেবে গণ্য করা হতো এবং কর বসানো হতো। নতুন নিয়মে এই অর্থকে মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন হিসেবে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী কর ধার্য করা হবে। শেয়ার বাজারে ফিউচার অ্যান্ড অপশন F&O ট্রেডিংয়ের ক্ষেত্রে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা STT বাড়ানো হয়েছে। অপশন বিক্রির ক্ষেত্রে STT 0.10% থেকে বাড়িয়ে 0.15% করা হয়েছে এবং ফিউচার বিক্রির ক্ষেত্রে STT 0.02% থেকে বাড়িয়ে 0.05% করা হয়েছে। বিদেশে শিক্ষা ও চিকিৎসার জন্য LRS এর আওতায় কর সংগ্রহ অর্থাৎ TCS কমানো হয়েছে। 10 লক্ষ টাকা বেশি খরচের ক্ষেত্রে আগে যেখানে 5% TCS দিতে হতো, এখন তা কমিয়ে 2% করা হয়েছে। তবে বিদেশে ভ্রমণের ট্যুর প্যাকেজের ক্ষেত্রে 2% TCS ধার্য থাকবে। পথ দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাইব্যুনাল থেকে পাওয়া ক্ষতিপূরণ পেতে দেরি হলে তার উপর সুদ দেওয়া হতো। এতদিন শুধুমাত্র সুদের ওপর কর বসত। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই ক্ষতিপূরণ ও তার সুদ দুটোই কিন্তু TDS মুক্ত করা হয়েছে। প্যান কার্ড ব্যবহার সংক্রান্ত নিয়মের বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে নতুন এই আয়কর আইনে। 10 লক্ষ টাকার বেশি নগদ লেনদেন বা 5 লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনা বেচার মতো বড় খরচের ক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার আরও কড়াভাবে পর্যবেক্ষণ করা হয় বলে জানানো হয়েছে। নতুন আয়কর আইনে প্যান কার্ড সংক্রান্ত ব্যবহারে নতুন নিয়মাবলী নিয়ে এর আগে আমি গ্রুপে একটি ভিডিও পোস্ট করেছিলাম। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া সেই ভিডিওর লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। নতুন আয়কর আইনে যে গঠনগত বা স্ট্রাকচারাল পরিবর্তন করা হয়েছে সেগুলি আমরা সংক্ষেপে দেখে নিই।
ট্যাক্স রুলসের সংখ্যা 399 থেকে কমিয়ে 190 করা হয়েছে। ট্যাক্স ফর্মসের সংখ্যা 511 থেকে কমে 333 হয়েছে। ব্যবসায়ী ও করদাতাদের ট্যাক্সেশন সিস্টেম আরও সহজ করা হয়েছে। আমি আপাতত আপনাদের সামনে চেষ্টা করেছি যতটা পেরেছি এই বিরাট যে 1000 পাতার কাছাকাছি প্রায় যে পিডিএফ সেখান থেকে তুলে ধরার। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে সমস্ত রকম আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।